নাকি শান্তনু? কি বলছো তুমি? আভা তো আমাদেরই মেয়ে, ওর জন্য আমরা চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করবো? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ভীষণ হেল্পলেস লাগছে নিজেকে। তুমি জানো ওর ঘরে গেছিলাম আমি, ওর একটাই কনসার্ন পূর্ণা। পূর্ণা কি বললো, পূর্ণার কি ভালো লাগলো, পুতুলটার নাম দিয়েছে পূর্ণা। তুমি জানো ওর সঙ্গে কথা বলে? স্পষ্ট বুঝতে পারছি আমাদের সামনে চরম বিপদ। কেন? জাস্ট একটা পুতুলের নাম দিয়েছে পূর্ণা। পূর্ণা কেউ ভালোবাসে বলে। বাচ্চারা অনেক কিছু করে, খুব সামান্য ব্যাপার এটা, সেটা নিয়ে আপসেট হওয়ার মতো কিছু হয়নি। অযথা কেন চিন্তা করছো? কেন নিজের চাপ বাড়াচ্ছ? কি লাভ? আপসেট হয়ে যাচ্ছ, রাগারাগি করছো, বাড়িতে অশান্তি হচ্ছে, এটাই কাম্য আমাদের। আমি বুঝতে পারছি শান্তনু, কিন্তু আমি কিছুতেই আমার রাগ চেপে রাখতে পারছি না। আমি চেষ্টা করছি, আমি বুঝতে পারছি হয়তো আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলছি, কিন্তু আমি পারছি না। পারছি না এটা কোনো কথা নয় রে বা। আমাদের উপর দায়িত্ব আছে অ্যাজ পেরেন্টস। অযথা রাগারাগি করে তুমি এসব করছো, উল্টোপাল্টা চিন্তা করছো, উল্টোপাল্টা বলছো, ভাবছো। আর যদি তোমার মনে হয় যে তুমি কন্ট্রোল করতে পারছো না, প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আমরা একটা ডাক্তারকে কনসাল্ট করতে পারি, সাইকিয়াট্রিস্ট। আমি যেতে পারি সাইকিয়াট্রিস্ট। এটা তো খুব সামান্য ব্যাপার। তোমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? আচ্ছা পাগল কেন? না না, এত কিছু হওয়ার পর তুমি বলছো আমি পাগলামো করছি? আমি জাস্ট বলছি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে তুমি কনসাল্ট। কি বলছো আমি জানি না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। ঠিক আছে, পাঠিয়ে দাও আমাকে অ্যাসাইলামে, পাঠিয়ে দাও। এরপর যদি এই ফ্যামিলিতে কোনো অঘটন ঘটে তখন আমার কথাগুলো মনে It's রাখো। such a normal thing. ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা কি নরমাল। প্লিজ। বনি, বনি, হে ভগবান, এই ছেলের পড়াশোনা কিচ্ছু হবে? সারা দিন খালি দেই দেই করে নেচে বেড়াবে, খেলে বেড়াবে, পড়তে বসলেই যত ঘুম পায় না তোমার। পরীক্ষায় বড় বড় শূন্য পাবে। কত চেষ্টা করছি যাতে দাদার নজরে পড়ে, যাতে দাদা ভাবে ভালো ছেলে, ভালো পড়াশোনা। এভাবে হয়? এভাবে হয় পড়াশুনো? ঠেলে ঠেলে কত দূর হয়? লাগে না। এত টাকা কোথায় পেলে? আস্তে আস্তে বোকার মতো সারাক্ষণ কাক কাক করে চেঁচাও কেন তুমি? আচ্ছা ভুল হয়ে গেছে, শোনো না, এত টাকা কোথায় পেলি গো? চুরি করলে? কোথায় পেলে বলো না, বলো না। চুরি বলতে পারো এক প্রকার। দেখো, দাদার অফিসে এত কম মাইনে চাকরি করছি, এমনি এমনি ঢুকেছি যখন অল্প অল্প করে কিছু কিছু তো সরিয়ে রাখতে হবে না, ভবিষ্যতে সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে তো। ও, তার মানে দাদার অফিসের লকার থেকে তুমি এই টাকাগুলো সরিয়েছো? আগে হ্যাঁ, আপনি এটা নিন, লকারে তুলে রাখুন, আর উল্টো পাল্টা করে খরচ করবেন আমি বলে দিলাম কিন্তু। কেন কেন তুলে রাখবো টাকাটা? হ্যাঁ, টাকাগুলো ডিম পারবে নাকি? না ডিম পারবে না। এই আমার সুপুত্র খাতা বই মাথায় দিয়ে কোলবালিশ পাশবালিশ বানিয়ে ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, এর তারা ভবিষ্যৎ বলে ব্যাপার আছে, সেই কারণে। তোমার মনে হয় তোমার ছেলের ভবিষ্যৎ আছে? অবস্থা দেখো, পড়াশোনা বাদ দিয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। পড়াশোনা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর দ্বারা, আমি বলে দিলাম। তুমি কি গো, হ্যাঁ তোরা মা তো নিজের সন্তানকে এইভাবে বলছো? তো কোনো শাসন করতে পারো না, কোনো দায়িত্ব তো নিতে পারো না, শুধু বলার বেলায় আছো না। হ্যাঁ শোনো, সব কিছুতে তুমি আমার দোষ দেবে না বলে দিলাম। তুমি নিজেও তো ছেলেকে একদিন পড়াতে বসাতে পারো, একবার তো মুখে বলতে পারো বনি পড়তে বস। তা না, কিছু বলে খালি আমার দোষ দেখো। স্বামী, বাবা, কোন দায়িত্ব পালন করেছো তুমি? বেনারসে আমাদের নিয়ে তো পথে বসেছিলে। এ বাড়িতে ফেরত আসার বুদ্ধিটা কার ছিল? আমার ছিল, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো বুদ্ধি যা আছে সব তোমার, আমার তো কোনো বুদ্ধি নেই এখানে। আর শোনো, তোমার একটা কথা বলে দিই, সব বিষয় না বেশি কথা বলবে না। যে বেশি কথা বলে তার কথার কোনো কদর হয় না, তারও কোনো কদর হয় না। উফ, ও, আমি বেশি কথা বলি আমার কোনো কদর নেই? জানি তো এই বাড়িতে আমার কোনো কদর নেই, কোনো কদর নেই। সেই দুঃখেই আমি বেশি কথা বলি। আমি এ বাড়ির ছোট বউ। রাজা চলে যাওয়ার পর আমার ছেলেই তো এই বাড়ির একমাত্র ছেলে, এই বাড়ির একমাত্র বংশধর। কোথায় আমি রাজরানীর হালে থাকবো? তা না, আমি এ বাড়িতে চাকরানির মতো পড়ে রয়েছি। রনর মার হাতে হাতে কাজ করতে হচ্ছে আমাকে। আর দিদির কথাটা একবার ভাবো,
বর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাচ্চা কাচ্চা নেই বলে, অথচ এই বাড়ির সবাই ওর কথায় ওঠে বসে। কি ভাগ্য! এ বাড়ির সব নিয়মই উল্টো, আমি বুঝে গেছি। এই বাড়িতে না আশ্রিতদেরই কদর বেশি। একটা কথা বলি তোমায়, তুমি এই চবর 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 চবরটা থামাবে না না? হ্যাঁ, চলো বকে যাও, একা ঘরে তোমার যত ইচ্ছা চবর চবর করে যাও। হবেই তো, আমার কথা ভালো লাগবে না তো? সত্যি কথা সবসময় তেতো হয়। বলছিলাম কি, আমাদের যেমন কোনো বাচ্চা নেই, এমন তো অনেক বাচ্চা আছে যার বাবা মা নেই। আমরা যদি একটা বাচ্চা অ্যাডপ্ট করি কেমন হয়? অদ্ভুত কথা বলো। কথা হচ্ছে নিজেদের বাচ্চা নিয়ে, আর এ বলে কিনা পুষ্যির কথা। আমার নিজের রক্তের ছাড়া অন্য কাউকে আমি নিজের বলে ভাবতে পারবো না, সেটা তুমি জানো। আভা, তুমি এখনো বসে আছো? দুধটা খেয়ে নাও, বাস মিস করবে কিন্তু। আমি আজকে স্কুল যাব না। বনি, একদম বান্দরামি করবে না। এই সমস্ত কথা কিন্তু আমার একদম ভালো লাগে না শুনতে। পারমিতা, বকাবকি করো না ওকে, বাচ্চাদের এত বকাবকি করতে নেই। বাচ্চাদের বাঁদরও বলতে নেই। এই বান্দর ছেলে, বান্দরকে বান্দর বলবে না তো কি বলবো রে? হ্যাঁ, বাঁদরের মাকে কি বলে? তবে রে এত বড় সব। পারমিতা ছেড়ে দাও। বনি, মায়ের সঙ্গে এভাবে কথা বলতে হয়? সরি বলো, সে সরি। সরি মা। তাড়াতাড়ি খাও। ছেড়ে দাও। তাতে দুধটা খেয়ে নাও আভা, প্লিজ, বাস মিস করবে। বনি, আজকে তুমি স্কুলে যাও, আমরা খুব শিগগিরই একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করবো। আমি আজকে কিছুতেই স্কুল যাব না। বনি, কথা শোনো। আমাদের আর বেড়াতে যাবো। তুমি এখনো আপসেট হয়ে আছো? আচ্ছা, সবাই আছে, সবাইকে সামনে আমি প্রমিস করছি খুব শিগগিরই আমরা বেড়াতে যাবো। প্রমিস, প্রমিস। আমি আমার জন্য বলছি না শান্তনু, আভার জন্য বলছি। দিনরাত মন মরা হয়ে থাকে, ওর যাতে মুডটা একটু ঠিক হয় সেটা ভেবেই বলছিলাম। রেবা শোনো, ডোন্ট বি আপসেট, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি বেরোচ্ছি, আমি এখন কিছু খেতে ইচ্ছে করছে না।